গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে হচ্ছে সকাল 5:40-45 হবে। তো ঘুম থেকে উঠে চলে এসেছি এখন রান্নাঘরে বিলি শোনার জন্য। এখন টিফিন বানাবো, আগে একটুখানি ব্রাশ করব, তারপরে বিলি শোনার জন্য টিফিন বানাবো। তো চলো ফ্রেশ হয়ে নিই একটু। বিলি সোনা আজকে যেহেতু বুধবার, তো এই যে বিলি সোনার জামা কাপড় নিয়ে চলে এসেছি। হোয়াইট 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 হোয়াইট। বিলি সোনার জুতোটা পুরো শুকিয়ে গেছে, দেখো পুরো শুকিয়ে গেছে, স্কার্ট জামা সব শুকিয়ে গেছে। তো এই যে এইদিকে আমার ব্রেড টোস্ট করা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি জেলি মাখাবো। এই 2 পিস বিলি সোনা স্কুলে দেবো, আর একটা এগ বয়েল হচ্ছে, সেটাও বিলি সোনা স্কুলে দেবো। আর দেখো এখানে এখন না কারেন্ট নেই, ও সুজিটা বানাবো। এবার সুজির জন্য না আমি সকালে কলা আর খেজুরটা মিক্স করি, তো সেটাই করতে পারছি না। তো চলো এখন ব্রেডে আমি জ্যামটা লাগিয়ে দিই। তো এই দেখো বন্ধুরা, বিলি সোনার টিফিন কিন্তু হয়ে গেছে একদম রেডি। এই যে জ্যাম মাখিয়ে ওকে বানিয়ে দিয়েছি 2টো স্যান্ডউইচ, আর এখানে এগ বয়েল। তো এই যে আর জলও এখানে ভরে রেখে দিয়েছি, আর আমাদেরগুলোতেও সুন্দরভাবে জ্যাম মাখিয়ে নিয়েছি। তো বিলি সোনা ব্রাশ করে চলে এসেছে, ওকে এখন রেডি করাবো। জানো তো বন্ধুরা, বিলি সোনাকে যখন প্রথম এরকম সকালবেলা তুলে স্কুলে পাঠাতাম, তখন কিন্তু বিলি সোনা একটু হলেও বিরক্ত বোধ করতো, কিন্তু আনন্দ যে স্কুলে যাব, তো সেই আনন্দে কিন্তু উঠে পড়তো। আর এখন তো অনেকগুলো বেশ সুন্দর সুন্দর বিলি সোনার বন্ধু হয়ে গেছে, তো তাদের জন্য ও রোজই স্কুলে যেতে চায়। আর কি বলবো, খুবই মজা পায় এখন করে, কিন্তু ওর কোনো বিরক্তি বোধ হয় না, সুন্দরভাবে উঠে পড়ে, সুন্দরভাবে রেডি হয়ে নেয়। বন্ধুরা, হোয়াইট 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 বিলি সোনা হয়ে গেছে রেডি। আজকে কিন্তু না হোয়াইট হেয়ার ব্যান্ডটা খুঁজে পাইনি, ওই জন্য আজকে ব্লুটাই দিয়ে দিয়েছি। ওদের স্কুলে ব্লু আর হোয়াইটটাই অ্যালাউ আছে, তো ব্লুটা দিয়ে দিয়েছি। হাত দিও না মা, খুলে যাবে। আর এই যে ওকে লাল টুপিটা দিয়ে দিয়েছি, পাপার সাথে বাইকে করে যখন যাবে টুপিটা পরে যাবে, কারণ এখন তো বাইরে ঠান্ডা, বাইকে করে গেলে এখন ঠান্ডা লেগে যাবে, তো সেই জন্য। দেখেছো বাইরের ওয়েদারটা সারা রাত মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, দেখেছো কত পুরো অন্ধকার হয়ে আছে ওয়েদারটা। তো যাই হোক, চলো ওর টিফিনগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন ভরে দিই। ঠান্ডা নামলে তো ভরতে পারি না। বন্ধুরা এদিকে বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা, আর এদিকে এই যে ইলিশ মাছ ভাজা হচ্ছে, আর এগুলোকে ওখানে বেগুন ভেজে রেখে দিয়েছি, এখানে টমেটো, ওখানে আলু, আর এই যে ভাত হয়ে গেছে। দেখো তোমাদেরকে দেখাই, বিলি সোনা স্কুল থেকে জুতোটা কিভাবে নিয়ে এসছে, দেখো দেখেছো বিলি সোনার জুতোর কি অবস্থা। সপ্তাহে একদিন করে এই সাদাগুলো পরে, তারও ওরকম অবস্থা। এই দেখো আমাদের পিকুটুকি, পিকুটুকিদেরকে এই ঘরটা করে দিয়েছি, তাহলে কি বলতো এখানটা করে এই টেবিলটা মানে চেয়ারটা রাখা যায় আর কি, একটু ফাঁকা ফাঁকা হয়ে যায়। দেখো টেবিলটারও কি অবস্থা, কিচ্ছু করা হয়নি। বিলি সোনার পাপা বিলি সোনাকে স্কুল থেকে আনার পরে আমরা সবাই মিলে একটুখানি মানে শুয়েই পড়েছিলাম বলতে গেলে, এত ঘুম পাচ্ছিল সকালবেলাটা যে কি আর বলবো। চলো রান্নাটা সেরে ফেলি। তো আমার রান্না হয়ে গেছে, এই যে বেগুন ইলিশ। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে কিছুটা রেস্ট নিয়ে বিলি সোনার পাপা আর আমি গল্প করতে করতে ভাবলাম যে আজকে একটু বেরোনো যাক। তো সেই ভাবা যা আর করাও তা, তো দুজন মিলে হয়ে গেছে একদম রেডি। বিলি সোনার পাপা চলে গেছে হচ্ছে বাথরুমে, কারণ ও খাওয়া দাওয়া করার পর স্নান করে, তো একটু রেস্ট নিয়ে গিয়ে স্নান টান করে নিয়েছে, নিয়ে আর ও ওদিকে রেডি হচ্ছে। আর এদিকে আমি দেখো নতুন জামাটা পরে নিয়েছি, তার কারণ হচ্ছে এই নতুন জামাটা এমনি ঘরে মানে স্কুলে টুলে যাওয়ার জন্য মানে কিনেছিলাম, আর জামাটা মোড়ার পর থেকে একবারও পরা হয়নি, মানে ওই সাইড মোড়া বলে না, তো সেটা মানে টাইট করার পর থেকে একবারও পরা হয়নি। তো আজকে পরে বা বিলি সোনার পাপাকে দেখাচ্ছিলাম, তো বললো যে ওইটাই পরে চলে চলো, তো সেই জন্য দেখো হালকা করে একটুখানি মেকআপও করে নিচ্ছি। আর আমি তো ওই অরিফ্লেমের একটা আছে বিবি ক্রিম আছে, ওটা একটুখানি ইউজ করি, আর চোখের ওপরটাতেও হালকা করে একটুখানি ব্লাশার দিয়ে দিচ্ছিলাম, দিয়ে আর একটুখানি আইলাইনার লাগিয়ে নিলাম। এদিকে আবার বিলি সোনাকেও রেডি করাতে হবে, সেই জন্য আমিও আবার ঝটপট করে হয়ে যাচ্ছি রেডি। তো বিলি সোনার পাপা বললো তুমি ততক্ষণ রেডি হও,
আমি চলে যাচ্ছি অফিসে, কারণ একটা কমিটি এসেছে, একটা কমিটির সাথে কথা বলে নিই, তারপরে আমরা বেরাবো। তো দেখো এখানে কিন্তু আমি কিন্তু প্রায় রেডি হয়ে গেছি। তো বিলিশনার পাপাকে দেখাচ্ছি যে আমি কী কালারের লিপস্টিক লাগাবো। বিলিশনার পাপা আবার একটু ডিপ কালারের লিপস্টিক লাগালে পছন্দ করে, হয় রেড, না হলে একটু কালার চকলেট কালার, না হলে মানে একটু ডিপ ডিপ কালার, ওয়াইন কালার, তারপর ওই রকম ধরনের একটু ডিপ ডিপ কালার পছন্দ করে। আর দেখো বিলিশনাও কিন্তু পিছন দিকে ঘুরে ঘুরে লিপস্টিক লাগাচ্ছে, ওর লিপস্টিকটা। আর এদিকে আমার সব সাজগোজ একদম হয়ে গেছে কমপ্লিট। তারপর জিজ্ঞেস করলাম একটা টিপ কি পরবো, তো বললো যে হ্যাঁ একটা টিপ পরে নাও। তো টিপ টিপ পরার পর এখন আমি চুল বাঁধবো, কীভাবে চুলটা বাঁধবো তো সেটা নিয়েই ভাবনা চিন্তা করে একদম মরে যাচ্ছি। কারণ চুল তো অলরেডি হয়ে গেছে টাক, এমনিতেই আমি টেকো বউ হয়ে গেছি, আমার সব চুল উঠে চলে গেছে। তারপরেও সামনের দিকে একটু চুলগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি যাতে সামনেটা পড়ে থাকে, না হলে না সামনের থেকেও চুলটা টেনে টেনে বাঁধার ফলে কি হয়, সামনেটা আরও বেশি ফাঁকা হয়ে যায়। আর আমাদের তো এরকম ব্যাপার নয় যে ঘর সংসারে সারাদিন রাত থাকা, আমাদের যেহেতু কাজও করতে হয়, তো সেই জন্যই আর কি সামনের চুলগুলো একটুখানি কেটে কেটে ফেলে দিয়েছি, যাতে মানে সামনেটা বেশি টেনে টেনে বাঁধা না হয়, চুলটা না ওঠে। তো দেখো বিলিশনার পাপা কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছে, আর এদিকে কিন্তু প্রায় আমার চুলটা বাঁধা হয়ে গেছে। তো প্রথমে ভাবলাম যে বিনুনিটা করে নিলে বেশ ভালো লাগছে দেখতে, তারপরে ভাবলাম যে না বিনুনি করতে ভালো লাগছে না, এরকম সাইড করে চুলটা বেঁধে নিই। বন্ধুরা দেখো হয়ে গেছি আমি একদম রেডি। বিলিশনার পাপা যে কুর্তিটা আমাকে গিফট করেছিল, তো সেই কুর্তিটাই পরে নিয়েছি। কেমন লাগছে আমাকে, আর বিলিশনাকে দেখাই চলো। দেখো বিলিশনা দিকে ঘোরো, দেখি দেখি আমার দিকে দেখো। এই দেখো এই যে কাউ দেখতে পেয়েছি বিলিশনার পাপা আমাদেরকে রোডে এসে দাঁড়াতে বললো, সেই জন্যে চলে এসেছি রোডেতে। তো চলো দেখা যাক। আর জানো তো বন্ধুরা, ওইখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর বিলিশনা ভিডিও বানাচ্ছিলাম, বিলিশনার পাপার আসতে দেরি হচ্ছে দেখে। তারপরে দেখি একটা টোটো সামনে থেকে এলো, একটু আসতেই যাচ্ছিল, হঠাৎ করেই সাইডে একটা চাকা নেমে গেল আর টোটোটা পাল্টি খেয়ে গেল একদম চোখের নিমেষে। সত্যি কথা, কিভাবে যে পাল্টি গেল না, মানে দেখার মতন, মানে যেন মনে হয় একটা খেলনা গাড়ি যে যাচ্ছিলো যেতে যেতে উল্টে গেল। তো এটা দেখে তো বিলিশনা খুব জোরই ভয় পেয়ে গেছে, আমরা দুজন একদম দাঁড়িয়ে গেছি, আমরা ভিডিও করছিলাম, তো সেই জন্য এটাও তুলে নিয়েছি। সত্যি কথা বলতে কি বলতো বন্ধুরা, এরা যে এখন এই দিকটা উল্টালো, বা দিকে উল্টেছে, এটা যদি একদম রোডের ওপরে উল্টাতো তাহলে কীটাই না হতো, পিছন দিক থেকে কত গাড়ি টাড়ি যাচ্ছিলো। মানুষের জীবনের সত্যিই কোনো দাম নেই, তাই না? আর এই দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে, আর প্রায় এখন আমরা ঢুকছি হচ্ছে তমলুকে। তো আমরা এখন যাচ্ছি তমলুকে। তো তমলুকে কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। আর ওইখানে কিন্তু এর আগে আমরা কখনোই যাইনি, সেই জন্য বিলিশনার পাপা একটু আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে, যে দেখছে এই দিক ওদিক ঘুরে ঘুরে যে জায়গাটা কোথায়, মানে কোথায় সেই জায়গাটা তৈরি হয়েছে। তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি, শ্রীলেদার্সে এসেছি আমরা। আমাদের তমলুকে নতুন ওপেন হয়েছে শ্রীলেদার্স, তো সেখানেই এসেছি। অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে যাব, তো ফাইনালি আজকে চলেই এলাম। আর দেখো গাড়ি দাঁড় করানো মাত্রই বিলিশনা কিন্তু একা একাই ঢুকে গেল। আর এই যে বিলিশনার পাপা গেছে অন্য দিকটায়, বিলিশনা কিছু জিনিস পছন্দ করেছে, তো সেইখানে বিলিশনার পাপা দেখতে গেছে। আর এই দিকটা করে আমি একটুখানি জিনিসপত্রগুলো ভালো করে দেখে নিচ্ছি। সত্যি এখানে কালেকশন কিন্তু খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। কেন তোমার ট্রলি কি অন্য লোক নিয়ে চলে যাচ্ছে? না আমি তো ট্রলি কিনতে আসিনি, আমি জুতো কিনতে এসেছি। না আমি ট্রলি কিনে দেবো না, শোনা সত্যি ট্রলি কিনে দেবো না, বকবো আমি। আমাদের হয়ে গেছে আপাতত শ্রীলেদার্সের কেনাকাটা। আর এই যে বিলিশনা এত দুষ্টুমি করছে যে ওকে নিয়ে বাইরে চলে এলাম, ওর পাপা বিল করছে আর ওকে নিয়ে আমি বাইরে চলে এসেছি, এত দুষ্টুমি করছে। আমি দুষ্টুমি করছি এখনো। হ্যাঁ এখনো দুষ্টুমি করছে, দেখো ভেতরে যাবো বলে। না যা হবে না, একবার বেরিয়ে গেলে তো। আর তারপর বন্ধুরা আমরা চলে এসেছিলাম ক্যালকাটা বাজারে। ক্যালকাটা বাজারে কিন্তু ভিডিও একেবারেই করতে দেয় না, তো এই যে ট্রায়াল রুমে ঢুকে আমি ভিডিওগুলো বানিয়েছিলাম, মানে দেখবো বলে কোনটা ওকে বেশি ভালো লাগছে। তো এই দুটো কিন্তু ওকে খুবই ভালো লাগছে। আরেকটা নিয়েছিলাম প্যান্ট, কিন্তু সেটা একটু ছোট লাগছিল, তো সেটা কিন্তু আর নেওয়া হয়নি। বন্ধুরা আমরা এখন চলে এসেছি শপিং করে বাড়িতে, তো চলো তোমাদেরকে দেখাই যে কি কি কেনাকাটা করলাম। তো আমরা কিন্তু পুজোর সর্বস্ব কেনাকাটা করতে অ্যাকচুয়ালি যাইনি, আমরা গিয়েছিলাম তমলুকে যে শ্রীলেদার্সটা হয়েছে, তো সেইটা দেখতে গিয়েছিলাম। আর সেখানে কীরকম কি পাওয়া যায় না পাওয়া যায়, তো সেটাই দেখতে গিয়েছিলাম। নতুন একটা শাখা খুলেছে, তো এই দেখো প্রথমে সবার আগে দেখে নাও বিলিশনার পছন্দের একটা ব্যাগ।
দেখেছো ব্যাগ দেখেছো, সিলেদার্স থেকেই নেয়া ব্যাগটা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু ব্যাগটা। তো দেখি ব্যাগটার ঠিক সিস্টেমটা কিরকম। এই যে ব্যাগটা কিন্তু খুবই সুন্দর, মানে ব্যাগটার ভিতরে মানে একটা টাকার ব্যাগ, আরো দাঁড়া এগুলো বের করিস না এখন, নাহলে পুরনো হয়ে যাবে। এটা টাকার ব্যাগ, মোবাইল, রুমাল, এইসব জিনিস মোটামুটি ক্যারি করা যাবে এর মধ্যে। আর এই যে ওর সাথে রয়েছে এই একটা সাইডে মানে একটা দড়ি, মানে লম্বা ভাবে নেওয়ার জন্য একটা বেল্ট দিয়েছে এটা, ঠিক আছে। বিলিশনার পাপার দেখায়, বিলিশনার পাপা এখানে নিয়েছে হচ্ছে একটা খুব সুন্দর স্টাইলের বেল্ট। এই দেখো কি সুন্দর দেখতে না বেল্টটা, নতুন ধরনের একটা স্টাইলের বেল্ট, খুব সুন্দর লাগছে। ও মানে ওর কাছে নতুন, মানে ও এরকম এর আগে পরেনি, আমার দেখা কখনো পরেনি, এমনি নর্মালগুলো পরতো, কিন্তু এটা বেশ সুন্দর লাগছে। তো এটাও আমরা ওখান থেকেই নিয়েছি, এই যে ওটাও শ্রীলেদার্স থেকেই আমরা নিয়েছি। তারপরে দেখাই আরেকটা জিনিস নিয়েছি, যেটা হচ্ছে এই যে বিলিশনার জুতো পলিশ করার জন্য। বিলিশনার স্কুলে যাবে যখন ওর জুতোটা আমি পলিশ করি। তারপর তোমাদেরকে দেখাই বিলিশনার একটা সুন্দর জুতো পুজোর জন্য কেনা হয়েছে। বিলিশনার পুজোর জন্য, এই দেখো বিলিশনার একটা একদম সিমারি দেখছে, একদম চকচক চকচক করছে, একটা নিউ কাট, খুব সুন্দর লাগছে না? আমার তো খুব ভালো লাগছে। তো বিলিশনার জন্য এই জুতোটা নিয়ে নিচ্ছে। দেখো এত বড় একটা বাক্স আছে, বাক্সর ভিতরে কি আছে, এই বিলিশনার পাপা নিয়েছি, বুট নিয়েছি। আমি বারণ করছিলাম সাদা নিও না, সাদা নিও না, ও ঠিক সেই সাদাই নেবে। আর সত্যি তাই, সাদা জিনিস একবার দেখার পর না অন্য কোনো দিকে আর যেন চোখ যায় না, সেই সাদাটার দিকেই চোখ আটকে থাকে। তো ওইটাই নিল। আমরা যে গিয়েছিলাম বাজার ক্যালকাটাতে, বাজার ক্যালকাটাতে কিন্তু ভিডিও করা একেবারেই বারণ, ঠিক আছে, মানে আমাদের তমলুকটা। তো এইখান থেকে কি কি নিয়েছি চলো তোমাদেরকে দেখাই। প্রথমেই দেখাই এই যে বিলিশনার পাপার একটা হাফ প্যান্ট, এই যে একটা খুব সুন্দর একটা খুব ভালো একটা হাফ প্যান্ট নিয়েছে বিলিশনার পাপা। তারপরে তোমাদেরকে দেখাই এই দেখো বিলিশনার লেগিংস। এই দেখো এইখানে আবার ফুল ফুল দেয়া বিলিশনার একটা পিঙ্ক কালারের লেগিংস, এটা হচ্ছে বারবি সাজবে বলে। আর এই একটা ব্লু কালারের লেগিংস, যেটাও আরেকটা সাজবে বলে। বিলিশনার হচ্ছে দুটো লেগিংস, বিলিশনার হচ্ছে তিনটে ইনার, এর মধ্যে তিনটে ইনার আছে, এই যে মানে ভিতরে ভিতরে আছে আর কি, যে তিনটে ইনার আছে, স্কুল ড্রেসের ভিতরে পরতে সুবিধা হয়, সেই জন্য। দাঁড়াও না, এখনো অনেক কিছু আছে, রাখো দেখো ওটা দেখে নাও। আর এই যে নিয়েছি আমরা হচ্ছে একটা বডি স্প্রে, খুব সুন্দর লাগছিল গন্ধটা। দেখি বিলিশনাকে একটু মাখিয়ে দিয়ে, চোখ বন্ধ করো, চোখ ওপর মুখ তো। এই যে একটা নিয়েছি বডি স্প্রে, বডি স্প্রেটার নাম আমি জানি না, এই যে দেখে নাও, বেশ ভালো গন্ধটা, খুব সুন্দর লাগে। আর তোমাদেরকে দেখাই, তো এই দেখো বন্ধুরা বিলিশনার পুজোর ড্রেস। এটা হচ্ছে টপ আর এটা হচ্ছে একটা শর্টস, কিন্তু শর্টসটা একদম হাঁটুর একটু উপর পর্যন্ত হয়েছে, বেশ বড় সড়ো ঢিলে ঢালা আছে। এই যে এটা হচ্ছে বিলিশনার 1 নম্বর ড্রেস, একদম চকচক চকচক করবে। হ্যাঁ, এর সাথে একটা ওকে কালো বুট কিনে দেবো আমি পরে, ইচ্ছা আছে, দেখা যাক। তো এইটা হচ্ছে বিলিশনার একটা ড্রেস। আর একটা ড্রেস যেটা, সেটাও কিন্তু চকচক চকচকি ড্রেস, এই যে এটাও কিন্তু চকচক ড্রেস, কিন্তু ওইটা যেমন হাফ শর্টস, এটা কিন্তু ফুল প্লাজো, দেখছো এটা কিন্তু ফুল প্লাজো, এমনকি ওর থেকে একটু বড়, মানে নিচের দিকে আমাকে খানিকটা মুড়ে দিতে হবে, তাই ওর ঠিক হবে। তো এইটার সাথে যে জুতোটা কিনেছে, জুতোটা খুব সুন্দর ম্যাচিং করবে, তার জন্য পাপা বলে নিয়ে নিতে।
আর এটা ওর বাবার খুব পছন্দ হয়েছিল, তাই এটাও নিয়ে নেওয়া হলো। আর ফাইনালি ওর বাবা আমাকে একটা পছন্দ করে জিনিস কিনে দিয়েছে। আমি কিন্তু নিতাম না কিছু, কিন্তু হঠাৎ করে দেখি আমার জন্য একটা জিনিস পছন্দ করে নিয়ে এসেছে। তো বর পছন্দ করে দিলে সেটাকে আর না বলা যায়। মুচকি মুচকি হাসছে দেখে। তো এই দেখো আমার জন্য এটা একটা ওয়ান পিস। এই যে আমার একটা ওয়ান পিস, ঠিক আছে, ব্ল্যাক কালারের একটা ওয়ান পিস নিয়েছি। আর এই যে এত কিছু কেনাকাটা করেছে জামা কাপড়, তার জন্য আমাদের ডিসকাউন্টে কিছু টাকা মাত্র দিলে তাতে আমরা পেয়ে যেতাম হচ্ছে একটা এই যে হটপট সেট। তো এই সেটটা কিন্তু আমি এখনো দেখিনি, তো চলো আমি এখন খুলে দেখি। হ্যাঁ, এটার মধ্যে কি আছে চলো খুলি। এই যে ঘরেতে রান্না করে রাখা, এই আমার একটা ছিল না বন্ধুরা গ্রিন কালারের। আর বন্ধুরা জানো তো, কেনাকাটা জিনিসের থেকে গিফটের জিনিসের কিন্তু একটা মজাই আলাদা, যে এটা যেন আমি গিফটে পেয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি তা না, এর দামও কিন্তু এই কেনাকাটার মধ্যেই কেটে নেয় আর কি। তো যাই হোক, খুব ভালো হয়েছে কিন্তু ক্যাসিডলের সেটটা। যদিও আমার এর আগে একটা ছিল, তো সেটা 3 পিস আমার কাছে আছে, একটা হারিয়ে গেছে, একটা বিলিশনার পাপার অফিসে ছিল, হারিয়ে গিয়েছিল। তবে সেটাও ভালো লাগছে, যা হয় ভালোর জন্য। বিলিশনা শপিং মল থেকে আনা লেগিংস আর একটা ইনার পরেছে। এটা আমি সারা রাত পরে থাকবো। আচ্ছা, তুমি সারা রাত পরে থাকবে? এটা তো মেয়েদের ছেড়ে তো না, একদমই না। তো চলো তারই সাথে শেষ করলাম আজকে আমার ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার নেক্সট ব্লগে।